রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই বলো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। রাধে রাধে। কোনো কিছু জিনিস না দোকান থেকে আনার পরে আমাকে সাথে সাথে গোছাতে হবে। আর এদিকে আমার কর্তামশাই আমার মেয়ের বইগুলো মলাট করছিল, স্কুল থেকে অনেক বই দিয়েছে। এইটা হচ্ছে আমার মিশো থেকে অর্ডার করেছিলাম এই চাটুটা রুটি করার জন্য। আমার খুব পছন্দ হয়েছিল এই চাটুটা, তাই আমি অর্ডার করেছিলাম। খুব সুন্দর এসেছেও, প্লাস সাথে ওই কাঠের খুন্তিটাও দিয়েছিল। আর কিছু জিনিসপত্র ছিল না গ্রোসারিরই, ঝটপট অর্ডার করে দিলাম জেপ্টো থেকে। আমার বাড়ির পাশেই জেপ্টো, 5-6 মিনিটেই ডেলিভারি দিয়ে যায়। তা এমার্জেন্সি থাকলে অর্ডার দেওয়া হয় আমাদের। আর সেদিন ছিল হচ্ছে সানডে, তো অনেক মাছ মাংস অনেক কিছু এনেছিল। এরকম চুটকি মারলেই যদি কাজ হয়ে যেত কত ভালো হতো বলো, কিছু কাজ করতেই হতো না। এগুলো শুধু রিলসেই হয়, রিয়েল কিন্তু হয় না। যদি রিয়েল হতো তাহলে তো অনেক কিছুই হয়ে যেত, তাই না? চলো, এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করার জন্য মাংসটা টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, আদা রসুনের একটু পেস্ট দিয়েছি, কারণ যখন কষাবো মশলা তখনও আবার আদা রসুনের পেস্ট দেবো। এদিকে মাছগুলো সবই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরেই বানালাম একটু ফেস প্যাক। আমি সপ্তাহে মোটামুটি 2-3 বার লাগাই এই ফেস প্যাকটা। কফি, বেসন, টক দই, দুধ সবকিছু মিক্সড করে। আর আমার মেয়ে ওখানে নিচে দেখো কেমন করছে মুখটাকে, মাম্মা ওটা কি মেখে নিচ্ছে। আজকে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। আমি সপ্তাহে 2-3 বার এই কৌটোগুলো মুছি, তেল চিটে যাতে হয় না, যাতে আবার মানে সবকিছু বের করে না ধুতে হয়। কারণ ভালো করে একটু জল ন্যাকড়া বা একটু সার্ফ ন্যাকড়া দিয়ে ধুলেই আমার কৌটোগুলো সব পরিষ্কার হয়ে যায়। আমি না যেদিন যেটা করব ভাবি সেটা করেই ছাড়ি। আর সেদিন ছিল সানডে, তাও মেয়ের ছুটিও ছিল, ওর পাপাও ছিল না, পাপার এক্সাম ছিল তাই গেছিল। তাছাড়া সপ্তাহে না এক দিন একটু ডিপ ক্লিনও করা দরকার ঘর, কারণ ভীষণ নোংরা হয়। আমরা তো ডেলি ডিপ ক্লিন করি না, তো মাঝে মধ্যে সপ্তাহে 1-2 বার করা উচিত। আমি তো একবারই করি। ধুলো হয়েছিল একটু ঘরগুলোতে, হালকা হালকা করে ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে নিলাম, আর ঝুল ঝাড়ু নামাইনি। সবকিছু পরিষ্কার করে চান ফান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। সব জামা প্যান্ট তখনও শুকনো হয়নি, কিছু কিছুগুলো ভেজা ছিল, তো শুকনোগুলো নিয়ে নিলাম আর ভেজাগুলো একটু মেলে দিলাম যাতে আরেকটু পরে এসে তুলে নিই। রোদ ছেড়ে তো যেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যাই। তারপরে নিচে এসে ময়দাটা মেখে নিলাম। রাতে হবে পরোটা, আগে থেকে একটু ময়দাটা মেখে রাখলে না ওই ময়দাটা বেশ ময়ামটা ভালো হয়। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি একটু আধা ঘন্টা মতো শুয়ে পড়েছিলাম, অনেক মাছ ছিল বলে প্রথমে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভেজেই তারপরে রাতে রান্না চাপালাম। ততক্ষণে আমার কর্তামশাই চলে এসেছিল। এই ভিডিও ক্লিপটা না আমার কর্তামশাই নিয়েছে। আমি নর্মালি স্ট্যান্ড দিয়েই ভিডিও করি, ও আছে বলে ওই জন্য ওকে বললাম আর স্ট্যান্ড আনবো না, তুমি একটু আমার ভিডিও করে দাও। তারপরে এই যে পরোটা ভাজলাম, পরোটা ভাজার পরে আমার মেয়েকে আগে প্রথমে খাইয়ে দিয়েছিলাম। ও একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিল, 7:30 মতো বেজে গেছিল। ভাবলাম যে একবারে রাতের খাবারটা খাইয়েই দিই। এখন যদি হরলিক্স খাওয়াই তাহলে আবার রাতের খাবার খেতে চাইবে না, পেট ভার হয়ে যাবে। তারপরে কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম। খেতে খেতে আমরা কালারতি 2টা দেখছিলাম, হইচইতে সবে রিলিজ হয়েছে, ভাবলাম দেখেই নেই। কালারতিটা দেখেছিলাম, মুভিটার প্রথমটা দেখে মনে হচ্ছিল না ভূতে, তারপরে বুঝতে পারলাম যে না, ভূতের নয়, এটা থ্রিলার টাইপের মুভি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। বাই।